হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞান অ্যাটম ইংলিশ। ডিগ্রি চেঞ্জ গ্রামারের এমন একটা টপিক যেটাকে একবার পড়ে নিলে বা একবার শিখে নিলে আর ক্লাস 12 অব্দি নতুন করে তোমাকে ডিগ্রি চেঞ্জ শিখতে হয় না, শুধু প্র্যাকটিসটা করে যেতে হয় যাতে ভুলে না যাও। এটা যেহেতু ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, তাই যারা নতুন করে ডিগ্রি চেঞ্জ শিখছো তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী। যদি মন দিয়ে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমার প্রতিটা কথা শোনো এবং লাস্টে প্রচুর করে প্র্যাকটিস করো, তাহলে ডিগ্রি চেঞ্জ তোমাকে আর নতুন করে কখনো শিখতে হবে না। তো এই যে ডিগ্রি কথাটা, যে ডিগ্রি চেঞ্জ কথাটা বা এই টপিকটা, এটা এসেছে তোমার অ্যাডজেক্টিভ চ্যাপ্টার থেকে। ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে নাউন বা প্রনাউনের যে দোষ বা গুণকে বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি এ গুড বয়, বা বলতে পারি যে এ ব্যাড বয়। এখানে বয় হচ্ছে নাউন এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই বয়ের ভালো গুণ আর এটা হচ্ছে বয়ের খারাপ গুণ। তাহলে একটা ব্যক্তি বা একটা বস্তুর ভালো বা খারাপ গুণকে অ্যাডজেক্টিভ বোঝায়। আর এই ডিগ্রি চেঞ্জের ডিগ্রি কথার অর্থ হলো হচ্ছে লিমিট বা পরিমাপ, আর চেঞ্জ মানে হলো পরিবর্তন, তাহলে পরিমাপের পরিবর্তন। তাহলে ব্যক্তি বা বস্তুর গুণের পরিমাপের পরিবর্তনটাকে আমরা বলবো যে ডিগ্রি চেঞ্জ। ঠিক আছে? পরিমাপের পরিবর্তন মানে এই যে ভালো, এই কত ভালো, কম ভালো না বেশি ভালো না ওর থেকে বেশি ভালো না সবার থেকে বেশি ভালো, তাহলে এই যে পরিমাপটা আমরা পরিবর্তন করছি সেটাকে কিন্তু আমরা বলবো ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি কত প্রকারের হয় এবার দেখো। ডিগ্রি সাধারণত তিন প্রকারে হয়ে থাকে, একটা হলো পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। ঠিক আছে? দেখো, নিচে ছবিটা দেখতে পাচ্ছ, প্রথম ঘরটা ছোট, তারপরেরটা এটার থেকে একটু বড়, 3 নম্বরটা সব থেকে বড়। তাহলে টল কথাটা, এই টল মানে কিন্তু লম্বা, কিন্তু টলের সঙ্গে যখন ইয়ার যুক্ত করে করা হয়েছে টল আর, তখন দেখো টলের থেকে এটা বেশি লম্বা। আর যখন ইয়ারের জায়গায় করা হয়েছে ইএসটি মানে টলেস্ট, তখন টলারের থেকে এটা বেশি লম্বা। অর্থাৎ কথাটার মিনিংটা সেম হলো, বাট এই গুণের পরিমাপের পরিবর্তনটা দেখো পাল্টালো, এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা বেশি, তাহলে সুপারলেটিভ সব থেকে বেশি। ঠিক আছে? এবারে দেখো তিনটা ডিগ্রি কাকে কি বলে। পজিটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রি মানে হচ্ছে ধরো কোনো একটা ব্যক্তি বা কোনো দুটো ব্যক্তি বা দুটোর বেশি ব্যক্তি, মানে তুলনাটা তোমার করাই হবে, তুলনা কিন্তু করতে হবে, তুলনা করতেই হবে। এটা মেন পয়েন্ট যে তুলনা করতেই হবে। যদি তুলনা না করে, মানে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সঙ্গে কোনো তুলনা করা হয়নি, তাহলে হবে সেটা পজিটিভ ডিগ্রি। আর যদি দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে, দুটো ব্যক্তি বা বস্তু দুইয়ের বেশি নয়, তখন সেটা হয় কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভটা কি হয় না, লাস্টে ইয়ার যুক্ত হয়। আর যখন দুইয়ের বেশি মানে তিনটা বা তিনের বেশি কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা হবে, মানে দুইটা হবে না, দুইয়ের বেশি হবে, তখন সেটা হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। ইন শর্টে কি হলো, যদি তুলনা না করা হয় তাহলে সেটা হয় পজিটিভ ডিগ্রি, যদি তুলনা করা হয় দুটো ব্যক্তির বা বস্তুর মধ্যে তাহলে সেটা হয় কম্পারেটিভ ডিগ্রি, আর যদি তুলনা না করা হয় তাহলে সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? যেমন ধরো যে আমি যদি বলি রাহুল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে ক্লাসের মধ্যে রাহুল হচ্ছে সব থেকে বেস্ট বয়। দেখো যা যা বলছি মনে রাখবে। এখন লাস্টে ইএসটি আছে মানে এটা সুপারলেটিভ ডিগ্রি হলো, টলেস্টে যেমন ইএসটি থাকে এখানে যেমন ইএসটি আছে মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই কিন্তু তোমাকে ডি, এই ডিটা তোমাকে কিন্তু বসাতে হবে, সরি, এই সুপারলেটিভ ডিগ্রি আছে আগে অবশ্যই কিন্তু তোমাকে দি বসাতে হবে। ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, দি বসাতে হবেই হবে, নাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে না। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে ডি বসে না। যেমন রোহন ইজ টলার দেন সোহন। ঠিক আছে? এখানে রোহন একটা ছেলে আর সোহন একটা ছেলে, এই দুজনের মধ্যে দেখো কিন্তু তুলনা করা হচ্ছে। আর এইখানে কিন্তু আমি দি দেইনি, কারণ এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে। কি করে কম্পারেটিভ ডিগ্রি চিনলাম না, লাস্টে আছে ইয়ার, কিন্তু এর পরে হচ্ছে দ্যানটা কিন্তু বসছে। ঠিক আছে?
তাহলে কি বুঝলাম? কম্পারেটিভ ডিগ্রি মানে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। কিন্তু কম্পারেটিভ ডিগ্রির পরে অবশ্যই টিএইচ এম দেন বসবে। আর সুপারলেটিভ ডিগ্রি মানে দুইয়ের বেশি বেশি, মানে হয় তিনজন বা তিনের বেশি জন ব্যক্তির সঙ্গে তুলনা। যেমন রাহুলকে বলা হচ্ছে কি ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। ক্লাসে তো নিশ্চয়ই একজন পড়েনি, অনেকজন পড়ছে, তাহলে সবার মধ্যে যখন তুলনা করা হচ্ছে রাহুলকে, অর্থাৎ দুইয়ের বেশি ব্যক্তির সঙ্গে, সে 20 জন হোক 30 জন হোক, তার সঙ্গে তুলনা করা হচ্ছে, তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। এখানে যেটা আছে সেটা কি, ওর সঙ্গে ইএসটি যুক্ত হচ্ছে, কিন্তু বেস্ট লেখার আগে কিন্তু দাটা অবশ্যই দিতে হচ্ছে। তাহলে সুপারলেটিভে অবশ্যই দিটা দিতে হবে এই আর্টিকেলটা, আর কম্পারেটিভের সময় এই ডিগ্রিটার পরে অবশ্যই দেন দিতে হবে। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলো দেখো, সবার প্রথমে তোমাকে ডিগ্রি চেঞ্জ করা শিখতে হবে, তারপরে আমরা উপরে অন্য অন্য লেভেলের মধ্যে যাব। ঠিক আছে, দেখো টল যখন আছে, এই টলের সঙ্গে যখন আমরা সাধারণত ইয়ার যুক্ত করলাম, তখন সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি, তার টল থেকে হলো টলার। আর যখন আমি ইএসটি যুক্ত করলাম তখন হলো টলেস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। একইভাবে স্মলের সঙ্গে ইয়ার যুক্ত করে স্মলার, আর ইএসটি যুক্ত করে স্মলেস্ট। লংয়ের সঙ্গে যখন ইয়ার যুক্ত করলাম হলো লঙ্গার, আর ইএসটি যুক্ত করে হলো লংগেস্ট। তাহলে কাইন্ডের সঙ্গে কাইন্ডার, কাইন্ডেস্ট। ফাস্টের সঙ্গে ফাস্টার, ফাস্টেস্ট। ঠিক আছে, এই কথাগুলোর মানে কি? টলটা দেখেছো, টলার হলে আরেকটু বেশি লম্বা, টলেস্ট হলে সব থেকে বেশি লম্বা। একইভাবে স্মল মানে ছোট, ছোটর থেকে আরেকটু বেশি ছোট, আর সব থেকে বেশি ছোট হচ্ছে স্মলেস্ট। এইভাবে কিন্তু প্রতিটার পরিমাপের পরিবর্তন হয়। এরপরে দেখো, যদি একটা ওয়ার্ড থাকে আর এই ওয়ার্ডের শেষে ই থাকে, তাহলে কি হয়, তার সঙ্গে শুধু আর আর শুধু এসটি যোগ হয়। কেন? দেখো, টলের পরে মানে একটা ভার্বের পরে আমরা ইয়ার যুক্ত করে কি করি, কম্পারেটিভ, আর ইএসটি যুক্ত করে কি করি, সুপারলেটিভ। কিন্তু লাস্টে যদি অলরেডি ইটা দেওয়া থাকে, তাহলে ইয়ারের তো ইটা দেওয়াই আছে, তাহলে শুধু আরটা লিখতে হয়। যেমন ব্রেভ থেকে হয় ব্রেভার, ব্রেভেস্ট। লার্জ থেকে হয় লার্জার, লার্জেস্ট। ওয়াইজ থেকে হয় ওয়াইজার, ওয়াইজেস্ট। ফাইন থেকে হয় ফাইনার, ফাইনেস্ট। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে লাস্টে যদি তোমার ওয়াই থাকে তাহলে ওয়াই এর জায়গায় আই হয়ে ইয়ার যুক্ত হয় কম্পারেটিভ করলে। যেমন হ্যাপি থেকে হয় হ্যাপিয়ার, দেখো এই যে পিপি ওয়াই এর জায়গায় আই হয়ে ইয়ার হয়েছে। আর হ্যাপিয়েস্টের জায়গায় ওয়াই এর জায়গায় আই হয়ে ইএসটি যুক্ত হয়েছে, হ্যাপিয়েস্ট। একইভাবে হেভি থেকে হেভিয়ার, হেভিয়েস্ট। লেজি থেকে লেজিয়ার, লেজিয়েস্ট। বিজি থেকে বিজিয়ার, বিজিয়েস্ট। আর্লি থেকে আর্লিয়ার, আর্লিয়েস্ট। ওকে, আবার যদি লাস্টে একটা থাকে কনসোনেন্ট, আর কনসোনেন্ট আর ওই শব্দের মধ্যে শুধু একটি যদি ভাওয়েল থাকে, তাহলে কি হয় না, লাস্টের ওয়ার্ডটা মানে কনসোনেন্টটা সেটা কিন্তু ডবল হয়ে যায়। তাহলে বিগ থেকে হয় বিগার, বিআই ডবল জি ইয়ার। আর হচ্ছে বিগেস্ট, বিআই ডবল জি ইএসটি। অর্থাৎ ইয়ার আর ইএসটি কিন্তু সবেই কমন, এটা ভালো করে দেখো, শুধু দেখো যে কখন ডবল হয়ে যাচ্ছে কি না হচ্ছে, কখন ওয়াই থেকে আই হয়ে যাচ্ছে, সেগুলো দেখবে। যেমন হট থেকে হচ্ছে হটার, হটেস্ট। স্যাড থেকে হচ্ছে স্যাডার, স্যাডেস্ট। ফ্যাট থেকে হচ্ছে ফ্যাটার, ফ্যাটেস্ট। থিন থেকে হচ্ছে থিনার, থিনেস্ট। ওকে, নেক্সট দেখো যে কিছু কিছু ওয়ার্ড আছে সেখানে কিন্তু ডাইরেক্ট তুমি ইয়ার বা ইএসটি যুক্ত করতে পারবে না, তখন মোর বা মোস্ট দিয়ে করতে হয়। এটা কি, খুব সহজ নিয়ম। দেখো আমি যখন উচ্চারণ করছি বিগ, সেটা দেখো একবার উচ্চারণ করছি বিগ, ঠিক আছে, কিন্তু আমি যখন লিখছি বিউটিফুল বা এটাকে যখন উচ্চারণ করছি, তুমি একবারে কিন্তু বিউটিফুল উচ্চারণ করতে পারছো না, আমার কেটে কেটে করতে হচ্ছে। প্রথমে করছি বিউটিফুল, তাহলে তিনটা বা দুটো দুটো সিলেবেল বা তিনটা সিলেবেলের মধ্যে তুমি কথাটা ভাঙছো কি না। বিগ একবারে, বাট বিউটিফুল একবারে বলতে পারছো না, কয়েকবার সিলেবেলে ভাঙছো কথা বলার সময়। যখন একবারে উচ্চারণ না করতে পেরে কয়েকটা সিলেবেলে তোমাকে ভাঙতে হয়, অর্থাৎ শব্দটা একটু দীর্ঘ হয়, ছোট হয় না, উচ্চারণ করাটা একটু দীর্ঘ হয়, সেই ক্ষেত্রে তোমার মোর কম্পারেটিভে আর সুপারলেটিভে মোস্ট থাকে। যেমন বিউটিফুল উচ্চারণ করো বিউটিফুল, তাহলে এটা হলো মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইন্টেলিজেন্টের ক্ষেত্রে ইন্টেলিজেন্ট, তাহলে হচ্ছে মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ডিফিকাল্ট একবার হচ্ছে না ডিফিকাল্ট, তাহলে মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। পপুলারের ক্ষেত্রে পপুলার, তাহলে মোর পপুলার, মোস্ট পপুলার। এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। এরপরে থাকে কিছু ওয়ার্ড যেটা না কোনো নিয়ম মানে না, আর এইটাই তোমার পরীক্ষাতে বেশি আসে, তাই এটা ভালো করে দেখতে হবে। কিরকম,
যদি গুড থাকে বা ওয়েল থাকে তাহলে গুড থেকে হয় বেটার আর হয় বেস্ট, ব্যাড থেকে হয় ওর্স আর ওর্স্ট, মেনি বা মাস থেকে মোর মোস্ট, লিটিল থেকে হয় লেস আর লিস্ট, ফার থেকে হয় ফার্দার ফার্দেস্ট বা ফার্দার ফার্দেস্ট। ঠিক আছে। আচ্ছা, এই ফার্দারের কিছু পার্থক্য আছে। এই ফার্দার মানে অ্যাডিশনালি যুক্ত হয়, আর এই ফার্দার হচ্ছে দূরত্ব বোঝাতে হয়, মানে হচ্ছে তোমার দূরত্ব বোঝাতে এই ফার্দারটা ব্যবহার হয়ে থাকে। মানে আমি এমএও করেছি প্লাস পিএইচডি করেছি, তাহলে আমার ডিগ্রির সঙ্গে আরেকটা ডিগ্রি যুক্ত হয়েছে, তাহলে সেটাকে আমরা বলছি ফার্দার, FURTHER। বাট আমি যদি দূরত্ব যাই 4 কিমি 5 কিমি 6 কিমি, তো দূরত্ব বোঝালে FARTHER। ঠিক আছে। আর কিছু এক্সেপশনাল আছে নাকি দেখো। তাহলে গুড বেটার বেস্ট পরে নিয়েছি, ব্যাড ওর্স ওস্ট পরে নিয়েছি, মাঝ বা মেনি থাকলে মোর আর মোস্ট হয়, লিটিল থেকে লেস লিস্ট হয়, ফার থেকে ফার্দার ফার্দেস্ট বা ফার্দার ফার্দেস্ট, লেট থেকে হয় লেটার লেটেস্ট, ওল্ড থেকে হয় এল্ডার এল্ডেস্ট। ঠিক আছে। ওল্ড থেকে হয় এল্ডার এল্ডেস্ট বা ওল্ডার ওল্ডেস্ট হবে। হ্যাঁ, ওল্ডার ওল্ডেস্ট হবে। আচ্ছা, আউট থেকে হয় আউটার আর আউটার মোস্ট, ইন থেকে ইনার ইনার মোস্ট, আপ থেকে হচ্ছে আপার আপার মোস্ট। ঠিক আছে। ফোর থেকে ফরমার ফরমার মোস্ট, নিয়ার থেকে নেক্সট নিয়ারেস্ট। আর কিছু ওয়ার্ডের না কম্পারেটিভ ডিগ্রি হয় না, সেগুলো দেখে নিতে হবে। যেমন টপ থেকে হয় টপ মোস্ট, টপের টপার হয় না, কিন্তু আমরা তো চারিদিকে টপার দেখতে পাই। যাই হোক, টপের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয় না, টপ মোস্ট হয়, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হয় যেটা হচ্ছে টপ মোস্ট। ডাউন থেকে হয় ডাউন মোস্ট, একইভাবে নর্দার্ন বা সাউদার্নের হয় নর্দার্ন মোস্ট সাউদার্ন মোস্ট, ইস্টার্ন হলে ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন হলে ওয়েস্টার্ন মোস্ট। এই চারটে তোমার হচ্ছে এক্সেপশন। যে কোনো জিনিসের এক্সেপশন থাকে, কেমিস্ট্রি পড়ো ফিজিক্স পড়ো সবেই তোমার এক্সেপশন পেয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই ছিল ফরম্যাট। মনে হবে যে স্যার এত কি করে পড়বো, দেখো ডু ডিড ডান বাই বট বট এভাবে তো ভার্বের ফর্ম ছোট থেকে পড়ে এসছো, এগুলো কয়েকবার রিডিং দিয়ে দাও, দেখবে তুমি নিজেই করতে পারছো, এমন কিছু অসুবিধা নেই। ঠিক আছে। এরপরে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করতে দেবে। পরিবর্তন করার আগে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি আর কোনটা সুপারলেটিভ ডিগ্রি সেটা একটু দেখে নাও। যে যে জায়গাগুলোকে দেখতে বলবো সেগুলো দেখবে। দেখো, পজিটিভ ডিগ্রি আমরা কি জানলাম, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে কিন্তু তুলনা হবে না। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে কিন্তু তুলনা অবশ্যই হবে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুটোর বেশি ব্যক্তির সঙ্গে তুলনা হবে বা বস্তুর সঙ্গে তুলনা হবে। ঠিক আছে। পজিটিভ ডিগ্রিতে মনে রাখবে এই অ্যাজ আর এই অ্যাজ, অর্থাৎ পজিটিভ ডিগ্রি আমরা যখন চেঞ্জ করা শিখবো তখন অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রির জায়গায় যেটা বসবে বিউটিফুল, এবং তারপর অ্যাজ যেটা থাকবে। ঠিক আছে। মানে অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ, এই ফরম্যাটটা মনে রাখতে হবে। এই শোটা যদি তুমি ভুলেও যাও, এখানে অ্যাজ বিউটিফুল অ্যাজ রিয়া দিয়েও করা যেত। একইভাবে দেখো এখানে অ্যাজ বিউটিফুল অ্যাজ রিয়া, তার মানে রিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মিনা, মানে রিয়া মিনার মতো সুন্দর। তাহলে রিয়াকে মিনার সঙ্গে তুলনা করা হয়নি, রিয়া মিনার মতো সুন্দর। তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ, এই ফরম্যাটটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে অ্যাজ বসবে, তারপরে অবজেক্ট একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপরে অ্যাজ বসবে। কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, এখানে বলছে কি উদাহরণটা দেখো, যে রোহন ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে রোহন হচ্ছে ওই ক্লাস মানে শ্রেণীর অন্যান্য ছেলে মানে অন্য ছেলেদের থেকে তোমার কিন্তু কি বেটার। তাহলে এইখানে রোহনের সঙ্গে ক্লাসের অন্য ছেলের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এখানে বেটার, এখানে বেটারটা কি না গুড থেকে বেটার, তাহলে গুডের কম্পারেটিভ ডিগ্রি হয়েছে বেটার, এবং এই বেটারের পরে অবশ্যই কিন্তু দ্যান বসেছে, আগেও বলেছি দ্যান বসেছে। নেক্সট দেখো, রোহন ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে বেটারের পরে কিন্তু দ্যান বসেছে। নেক্সট সুপারলেটিভ ডিগ্রিতে দেখো, দীপক ইজ দ্য বেস্ট বয়, এখানে এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে অবশ্যই কিন্তু দি এসেছে। আর দীপক ইজ ওয়ান অফ দ্য বেস্ট, দেখো ওয়ান অফ দ্য হলো কি, এখানে বেস্টের আগে অবশ্যই দি এসেছে। ঠিক আছে। এরপরে আমরা ডাইরেক্ট যাব ডিগ্রি চেঞ্জ, এই জিনিসটাতে ভালো করে তোমাকে শিখতে হবে। দেখো, ফার্স্ট বলেছে কি, রিনা ইজ টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এটাকে কোন ডিগ্রিতে আছে দেখো তো, টলার আছে ইয়ার আছে, মানে এটা আছে তোমার কম্পারেটিভ ডিগ্রিতে।
রিনা ইজ টলার দেন, এটাও আছে তোমার কম্পারেটিভ ডিগ্রিতে। রিনা ইজ দ্য টলেস্ট, তাহলে এসটি আছে মানে এটা কি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আর রিনা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট, এটাও আছে সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে এটাকে কি করে আমরা পজিটিভ ডিগ্রি করব? দেখো, যখন এটা যখন এরকম থাকে যে রিনা ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ এখানে শুধু এনি আদার থাকবে, কম্পারেটিভে শুধুমাত্র এনি আদার থাকবে, তখন আমরা শুরু করব নো আদার দিয়ে। কি করব? নো আদার। এই নো আদারের পরে তোমাকে নাউন দিতে হবে। এখানে নাউন কোনটা? গার্ল। নো আদার গার্ল। ঠিক আছে, এবারে যে টেন্সে থাকবে সেই টেন্সেই কিন্তু তোমাকে করতে হবে। তাহলে নো আদার গার্লের পরে হচ্ছে ইজ, এখানে কিন্তু সিঙ্গুলার, তাহলে নো আদার গার্ল ইজ। এবারে পজিটিভ ডিগ্রি মানে তোমাকে অ্যাজ দিয়ে করতে হবে, যেভাবে করছি সেভাবে করবে। ঠিক আছে, একটু অসুবিধা হতে পারে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে কোনো অসুবিধা হবে না। ইফ অ্যাজ টলারের জায়গায় টলারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে এর পজিটিভ ফর্ম কি ছিল? টল। টল থেকেই তো টলারটা হয়েছিল, তাহলে অ্যাজ টল, অ্যাজ কার মতো লম্বা? রিনার মতো লম্বা, রিনা। ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস হলো। নেক্সট দেখো, রিনা ইজ টলার দেন মোস্ট আদার গার্লস। এখানে কিন্তু এনি আদার নেই, এখানে মোস্ট আদার আছে। তাহলে যখন মোস্ট আদার থাকবে তখন কিন্তু আর নো আদার দিয়ে হবে না। ঠিক আছে, সেখানে করতে হবে ভেরি ফিউ। শুরু করতে হবে কি? ভেরি ফিউ। দেখো, পজিটিভ ডিগ্রিতে একটু বেশি নিয়ম আছে, বাট বাকিতে এত নিয়ম নেই। ঠিক আছে, তাহলে এনি আদার থাকলে নো আদার দিয়ে শুরু করেছিলাম, বাট মোস্ট আদার থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো। তাহলে ভেরি ফিউ। এরপরে এখানে নাউন কি আছে? গার্লস, তাহলে গার্লস, GIRLS। এবারে দেখো, এখানে গার্ল ছিল তাই ইজ দিয়েছি, বাট এখানে তো পুরাল গার্লসটা, তাহলে পুরালের জন্য হবে আর। এবারে দেবো অ্যাজ, অ্যাজ টল, অ্যাজ কার মতো? রিনা। তারপরে বাকি যেটুকু পড়া আছে ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। অর্থাৎ কি বুঝলাম? যদি কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার থাকে তাহলে নো আদার দিয়ে শুরু হবে, যদি মোস্ট আদার থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে হচ্ছে রিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে টলেস্ট আছে, শুধু ওয়ান অফ দ্য এখানে কিন্তু নেই, পরেটা দেখো ওয়ান অফ দ্য দেওয়া আছে। তাহলে যখন ওয়ান অফ দ্য দেওয়া থাকবে না তখন পজিটিভ করতে গেলে শুরু করব নো আদার। তাহলে কি করব? প্রথমে নো আদারটা লিখলাম, এরপরে ভার্ব কোনটা? গার্ল। নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ রিনা ইন দ্য ক্লাস। বাট এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে তাই এখানে আবার শুরু করতে হবে কি? ভেরি ফিউ দিয়ে। তাহলে ভেরি ফিউ গার্লস, এখানে গার্ল হবে না, এখানে গার্লস হবে। গার্লস আর অ্যাজ টল অ্যাজ রিনা ইন দ্য ক্লাস। খুব ঘাবড়ে গেলে মনে হলো। দেখো, পজিটিভ ডিগ্রি আমরা কি জানি যে কারোর মধ্যে কোনো তুলনা হয় না। তাহলে পজিটিভ ডিগ্রিতে একটা ফর্ম আমি শিখে এলাম যে অ্যাজ দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাজ দিতে হয়। ঠিক আছে, সবের এই নিয়মটা মেনে দেখো, সবই অ্যাজ দিয়ে করেছি। আচ্ছা দেখো, তাহলে এটা আছে কি কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে রিনা ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখানে রিনাকে আরেকটা ক্লাসের অন্য গার্লের সঙ্গে তুলনা করা হচ্ছে। বাট যদি এই ভার্বটা যদি পুরাল থাকতো, গার্লস, বা এখানে মোস্ট আদার থাকতো তাহলে হতো ভেরি ফিউ দিয়ে। বাট যদি এখানে এনি আদার দিয়ে থাকে তাহলে হয় সেটা নো আদার দিয়ে। আচ্ছা, যদি শুধু দা টলেস্ট মানে দায়ের পরে শুধু এসটি থাকতো, মানে একটা সুপারলেটিভ ডিগ্রি থাকতো, তাহলে নো আদার দিয়ে হতো। বাট এখানে যদি ওয়ান অফ দা থাকতো তাহলে সেটা ভেরি ফিউ দিয়ে হতো। ঠিক আছে, তাহলে এই ছিল পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা ইন শর্টে এটা একটু মনে রেখে দাও যে এনি আদার থাকুক বা দিয়ের পরে ডাইরেক্ট সুপারলেটিভ ডিগ্রি ফর্ম থাকুক, তাহলে শুরু করবো আমরা নো আদার দিয়ে। আর যদি মোস্ট আদার থাকে বা ওয়ান অফ দার পরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা শুরু করবো ভেরি ফিউ দিয়ে। ঠিক আছে, তাহলে এই ছিল, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবার নেক্সট চলো,
যে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি করে পরিবর্তন করব। ঠিক আছে, দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজু, তাহলে নো আদার দিয়ে শুরু হলে কোন ডিগ্রি হয় না পজিটিভ ডিগ্রি হয়ে থাকে। আচ্ছা ভেরি ফিউ বয়েজ, তাহলে ভেরি ফিউ দিয়ে কোন ডিগ্রি হয় পজিটিভ ডিগ্রি হয়ে থাকে। রাজু ইজ দ্য বেস্ট বয়, দিয়ের পরে এসটি আছে মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। আর রাজু ইজ ওয়ান অফ দ্য বেস্ট আছে তার মানে এটাও সুপারলেটিভ ডিগ্রি। এবার দেখো কম্পারেটিভে পড়ে এলাম কি এর আগে, একটা ছিল এনি আদার, একটা ছিল এনি আদার, আর একটা ছিল তোমার মোস্ট আদার। ওকে, একটা ছিল এনি আদার আর একটা ছিল মোস্ট আদার। দেখো এইভাবেই হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজু, পজিটিভ ডিগ্রিতে নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, কম্পারেটিভে কিন্তু নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হবে না। ঠিক আছে, সেটা শুধুমাত্র পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে কি করতে হবে দেখো, তাহলে এখানে বলেছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজু, তাহলে কে না রাজু, নাউন রাজু ইজ, ইজের পরে এবারে ভার্বের কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে টল, এই টলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ইয়ার যুক্ত করতে হবে, তাহলে টলার, রাজু ইজ টলার। আর এই টলার মানে মানে কম্পারেটিভ ডিগ্রি এলেই চোখটি বন্ধ করে তারপরে বসাতে হবে দেন, এটি মাস্ট, এটি না দিলে নাম্বারটি ভুল যাবে, দেবেই না তোমাকে নাম্বার। এই দেনের পরে দিতে হবে এনি আদার, তাহলে নো আদার থাকলে করতে হবে এনি আদার, দেন এনি আদার। এনি আদার কি বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। চলো, তাহলে নো আদার থাকলে মাঝে করবো এনি আদার, যদি ভেরি ফিউ থাকে তাহলে এনি আদারের জায়গায় হবে মোস্ট আদার, এটাই তো মজা। তাহলে কে রাজু ইজ, টল থেকে হবে টলার, তারপরে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি চোখটি বন্ধ করে দিতে হবে দেন, টলারের পরেই দেন, দেন মোস্ট আদার, বয় নয় এখানে বয়েজ আছে তাহলে বয়েজ। আচ্ছা ইন দা ক্লাস নেই তাহলে স্টপ, এখানে স্টপ, লেখা তো আর নেই, আমি কি করবো, তাহলে রাজু ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ। নেক্সট হচ্ছে রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে এটাকে যখন আমরা কম্পারেটিভ করবো এখানে তো ওয়ান অফ দ্য নেই, তাহলে হবে এনি আদার, এনি আদার দিয়ে, তাহলে রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে রাজু ইজ বেস্ট মানে হচ্ছে সুপারলেটিভে আছে, এর কম্পারেটিভ কি হবে, গুড থেকে ছিল বেটার, বেটার থেকে হয়েছিল বেস্ট, তাহলে হবে বেটার দেন, যেহেতু এখানে ওয়ান অফ দা নেই তাহলে এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, আর যখন ওয়ান অফ দা থাকবে তখন করতে হবে মোস্ট আদার, তাহলে কি রাজু ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। হলো, তাহলে কি নো আদার থাকলে এনি আদার, আর শুধু দিয়ের পরে সুপারলেটিভ থাকলে এনি আদার, বাট ভেরি ফিউ বা ওয়ান অফ দা থাকলে মোস্ট আদার। ঠিক আছে, এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রিতে কি করতে হয়। তাহলে এর আগে কি দেখেছি, দুটো জিনিস দেখো, দিয়ের পরে একটা ডাইরেক্ট এসটি ছিল আর একটা ওয়ান অফ দা ছিল। হ্যাঁ, দেখো আমি লাস্টে যেটা বলবো না সেটা দেখার পর তোমার আর কোনো ডাউট থাকবে না, এটুকু বলতে পারি। দেখো এখানে কি বলেছে, মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হায়ার আছে আর এনি আদার আছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন মোস্ট আদার পিকস, তাহলে এখানেও হায়ার আছে মোস্ট আদার আছে, এটাও কম্পারেটিভ ডিগ্রি। হুম, বানানটা এনটি হবে গো, ঠিক আছে বাদ দাও, ছাড়ো। নো আদার পিক ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি অ্যাজ হাই অ্যাজ মানে কি এটা পজিটিভ ডিগ্রি, অ্যাজ তো পজিটিভে ছিল, আর ভেরি ফিউ পিকস আর অ্যাজ হাই অ্যাজ এটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো ভেরি ফিউটা কখন হচ্ছিল পজিটিভ ডিগ্রি। আচ্ছা শোনো, করো প্রথমে ছিল কি মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে এনি আদার আছে তাই ডাইরেক্ট তোমার ডি এর পরে এসটি ফর্মটা হবে, বাট যদি এখানে মোস্ট আদার থাকতো তাহলে ওয়ান অফ দা হতো, বুঝতে পারছো, যদি নো আদার হয় তখন দায়ের পরে এসটি হবে, যদি ভেরি ফিউ হয় তাহলে ওয়ান অফ দা দিয়ে হবে।
ঠিক আছে, তাহলে এখানে আছে এনি আদার, তাহলে আমি করব কি, যে প্রথমে নাউন মাউন্ট এভারেস্ট ইজ, সুপারলেটিভ ডিগ্রিতে যখন আমরা মানে অ্যাডজেক্টিভের সঙ্গে এসটি দিয়ে যখন ওটা সুপারলেটিভ ডিগ্রি করব, তার আগে কিন্তু অবশ্যই দি আর্টিকেলটা আনতে হবে, তাহলে এখানে হবে দি। ওকে, দি, এরপরে তুমি সুপারলেটিভ ডিগ্রি পড়ো, হায়ার থেকে, হায়ারের সুপারলেটিভ ডিগ্রি কি হবে, হায়ার থেকে হয় হাইয়েস্ট, ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এনি আদার তোমার কম্পারেটিভে দিচ্ছিলাম, তাহলে সুপারলেটিভে আর এনি আদার কেন বসাবো, তাহলে ওটা উড়ে গেল, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, বাট যখন এখানে দেখো কি আছে মোস্ট আদার, তাহলে কি করতে হবে দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দা হবে না, তাহলে এখানে যেহেতু মোস্ট আদার আছে, তাহলে এখানে ওয়ান অফ দা হাইয়েস্ট পিক নয় পিকস, ঠিক আছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিকস মানে সর্বোচ্চ চূড়ার মধ্যে একটা, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিকস ইন দ্য ওয়ার্ল্ড হলো। তাহলে কি এনি আদার থাকলে শুধু দিয়ের পরে তোমার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বাট যদি মোস্ট আদার থাকে তাহলে ওয়ান অফ দা দিতে হবে। আচ্ছা, এখানে নো আদার আছে, তাহলে হবে কি দায়ের পরে ডাইরেক্ট এসটি মানে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে নো আদার পিক ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে হবে মাউন্ট এভারেস্ট, হ্যাঁ ওই প্রথমেরটার মতো, ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ওই এক নম্বরের মতো হলো। আর যখন আমরা ভেরি ফিউ দেব, তখন ওই 2 নম্বরের উত্তরটার মতো এখানেও কিন্তু সেম উত্তর হবে, কিরকম, যে মাউন্ট এভারেস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিকস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই ছিল নিয়ম। বলবে স্যার অনেক নিয়ম হয়ে গেছে, কি হবে, আগে একটা সামারি করে দিই। দেখো, পজিটিভ ডিগ্রি মানে বোঝায় যে কোনো ব্যক্তির মধ্যে তুলনা না করা, যেমন রোজ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জেসমিন। আমি দুভাবে বোঝালাম, একবার বললাম পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার সময় একবার বসছে নো আদার, আর একবার বসছে ভেরি ফিউ। ওকে, একবার বসছে ভেরি ফিউ। তাহলে যদি কোনো ডিগ্রির সিম্পল ফরম্যাটটা থাকে, মানে যদি এরকম থাকতো যে রোজ ইজ মোর বিউটিফুল দ্যান জাসমিন, তাহলে হতো কি নো আদার দিয়ে। ঠিক আছে, আবার যদি সুপারলেটিভ ডিগ্রিতেও তোমার যদি এটা হচ্ছে তোমার সিম্পল ফরম্যাট থাকতো, যে রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, সেক্ষেত্রে হতো নো আদার। বাট যদি এখানে এই জায়গায় থাকতো ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট, তখন হতো একটা ভেরি ফিউ। ঠিক আছে, বা যদি থাকতো যে রোজ ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস, তখনও কিন্তু ভেরি ফিউ হতো। কিন্তু যদি ওটাতে এনি আদার থাকতো, তাহলে হতো নো আদার। বোঝা গেল? তাহলে কি নো আদার কখন হবে, হয় সেটা এনি আদার দিয়ে থাকবে, বা দায়ের পরে ডাইরেক্ট এসটি ফর্ম থাকবে। বাট ভেরি ফিউ কখন হবে, যদি মোস্ট আদার থাকে বা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি হয়।
কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি করব, যদি নো আদার থাকে পজিটিভ ডিগ্রিতে বা সুপারলেটিভ ডিগ্রিতে হচ্ছে দিয়ের পরে ডাইরেক্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে আমরা মাঝে লিখবো নো এনি আদার। বাট যদি ভেরি ফিউ থাকে বা ওয়ান অফ দা দিয়ে সুপারলেটিভ শুরু হয়, তাহলে সেক্ষেত্রে করব কি মোস্ট আদার। ওকে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সেম কেস, যদি এনি আদার বা দিয়ের পরে এসটি থাকে তাহলে মানে সরি এনি আদার বা এখানে তোমার থাকে তোমার নো আদার, তাহলে সেই ক্ষেত্রে দায়ের পরে ডাইরেক্ট সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। আর যদি থাকে মোস্ট আদার বা তোমার হচ্ছে ভেরি ফিউ, সেক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট। ঠিক আছে, ডিগ্রি চেঞ্জে অনেক নিয়ম। তো লাস্ট কথা একটাই বলবো যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো শিখতে পারবে। আচ্ছা, ডিগ্রি চেঞ্জের আর দুটো নিয়ম হয়, আর এটা পরীক্ষাতে বেশি আসে। সেটা হলো যে যদি দুটো ব্যক্তির মধ্যে তুলনা করা হয় বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, যেমন এখানে বলছে কি রোজ ইজ মোর বিউটিফুল দ্যান ডেইজি, এটা পজিটিভ ডিগ্রি করতে বলবে। তখন কিভাবে করব, তখন যেটা অবজেক্ট সেটাকে নিয়ে আসবো। মানে আমাকে এখানে কি বলছে যে রোজ হচ্ছে ডেজির থেকে বেশি সুন্দর, তাহলে বলতে পারি যে ডেজি কিন্তু রোজের মতো সুন্দর নয়। রোজ যদি ডেজির মতো সুন্দর হয়, মানে রোজ রোজ যদি ডেজির থেকে বেশি সুন্দর হয়, তাহলে ডেজি নিশ্চয়ই রোজের থেকে বেশি সুন্দর নয়। তাহলে আমি কি করবো কি ডেজি ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। ওকে, এভাবে করতে হবে। আর যদি দেয় রিমা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এটার যদি পজিটিভ ডিগ্রি করতে দেয়, তাহলে করবো কিরকম যে নো আদার, রিমা তো মেয়ে তাই নো আদার গার্ল ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রিমা। রিমা, এর বাইরে আর ডিগ্রির কোনো নিয়ম নেই। ওকে, এরপরে তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কত প্র্যাকটিস করতে পারবে। আমি 10টা দিয়েছি উদাহরণ। এখানে যদি তোমার কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, তো তাই এটাকে তুমি পজিটিভ এবং সুপারলেটিভ অর্থাৎ যে ডিগ্রি দেওয়া থাকবে তার পরের বাকি দুটো করে ডিগ্রি তুমি করবে, তাহলে মোট 10 × 2 মানে 20টা হোমওয়ার্ক দেওয়া রইল। বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখবে ডিগ্রি চেঞ্জে আর তোমার কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, অসুবিধার কিছু নেই। এর থেকে ভালোভাবে আর কিভাবে বোঝাবো আমি। দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ প্রত্যেককে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।